চাষি ভাই, আমি তখন এই জমিটার পাশ দিয়ে আসলাম, তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে অত্যন্ত বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। জমিটা হচ্ছে আইঘর ফুলকপির জমি। এখানে মনসুন কুইম জাতটি চাষ করা হয়েছিল। এখানে একটি মারাত্মক রোগ লেগেছে, সেটা হচ্ছে পচা। সেটা কাণ্ড পচা রোগ। এই রোগটা মারাত্মক আকারে ধারণ করেছে, যার ফলে এই দুর্গন্ধটা বেরোচ্ছে। প্রায় 70% ফুল এতে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন তো আর কিছু করার নেই। যাদের নতুন নতুন শুরু হয়েছে তারা আপনারা কী করবেন? তাদের জমিতে যখন নতুন নতুন শুরু হবে, আপনারা যদি সঠিক উপায়ে আমি এখানে যে ৩টি ওষুধের কথা বলছি, সেই ৩টি ওষুধ যদি ব্যবহার করেন ফাঙ্গিসাইড, তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন। এখানে যে জমিটায় দেখাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমি আপনাদেরকে একটা দেখাই। দেখুন এই কপিটার কী অবস্থা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কপিটা কী হয়েছে। কপিটা সম্পূর্ণ পচে যাচ্ছে। প্রথমে কাণ্ডের তলার দিক থেকে পচতে শুরু করেছে, দিয়ে উপরে এসে কপিটাকে পচিয়ে দিচ্ছে। এইভাবে প্রায় এই জমির 70% কপি নষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনারা সঠিক নিয়ন্ত্রণ না করতে পারেন এটাকে, তাহলে কিন্তু আপনার পুরো জমিটাই নষ্ট হয়ে যাবে। এটা বর্ষার কপি, অগ্রিম কপি হিসাবে চাষ করা হয়েছে। এটি ছিল মনসুন কুইন জাত। এটা যদিও অত্যন্ত গরম ও বর্ষা সহ্য করতে পারে, তবুও এই কপির ক্ষেত্রে এরকম হচ্ছে। কেননা এবারের বছরে অতিরিক্ত বর্ষা, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। যখন বর্ষার প্রকোপটা বেড়ে যায়, তখন দেখা যায় যে এই সমস্ত ছত্রাকগুলোর আক্রমণ বেশি হয়। এদের অনুকূল পরিবেশ পায়, যার ফলে এরা অত্যন্ত দ্রুততার সাথে বেড়ে ওঠে। তাই আমাদেরকে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাদের মতামত আমার এই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আরও চাষি ভাইদের সঙ্গে শেয়ার করে জানাতে সাহায্য করবেন। তো মূল বিষয়টি হচ্ছে যে আমাদের এই কপির রোগটা কখন কিভাবে হয়। এই রোগটা সাধারণত যখন বর্ষার পরিমাণ বেড়ে যায়, বর্ষা থেমে যাওয়ার পরে যখন আমাদের আকাশে রৌদ্র দেখা দেয়, অতিরিক্ত গরমের ফলে এই সময় এই ছত্রাকের উপদ্রব বেড়ে যায়, যার ফলে এই রোগটা অতিরিক্ত পরিমাণে বের হয়। এবং অতিরিক্ত পরিমাণে যখন এই রোগটা হয়ে যায়, যখন আপনি এই কপির জমির পাশ দিয়ে যাবেন, দুর্গন্ধে টিকে থাকতে পারবেন না। প্রথমে কি হয় দেখুন, প্রথমে গোড়ার ভেতর থেকে পচে কাণ্ডটাকে নষ্ট করে দেয়, পরে ফুলগুলো এইভাবে পচে পচে ঝরে নষ্ট হয়ে যায়। এটা যখন মার্কেটে নিয়ে যাবেন, তখন যদি তলার দিকে থাকে, এখনও যদি ফুলে না ধরে, দু একদিন যদি কপিটা রেখে দেওয়া যায়, দেখবেন পুরোটাই নষ্ট হয়ে গেছে। এই রোগটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে। এই রোগটা নিয়ন্ত্রণ করার জন্য 3টি আমি এখানে ওষুধের কথা বলছি, যেগুলো খুব ভালো কাজ করে থাকে, অর্থাৎ 3টি ছত্রাকনাশকের কথা বলছি। সর্বপ্রথম যেটি, সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। এতে রয়েছে অ্যাজোস্ট্রোবিন প্লাস ডেফিকানজল। এই ছত্রাকনাশকটা যদি আপনারা প্রতি লিটার জলে 1 ml করে নিয়ে সঙ্গে ব্যাকটেরিয়া নাশক 15 লিটার জলে 5 ml নেবেন। স্প্রে করে দেন, তাহলে প্রথমে একবার স্প্রে করলেন, তারপরে 4 দিন পরে আবার যদি স্প্রে করেন, দেখবেন আপনার কপির অনেকটা আপনি কপিকে রক্ষা করতে পেরেছেন। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যে এলাকায় অ্যামিস্টার টপ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হচ্ছে, তারপরেও যেটা কাজ করছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা আদামা কোম্পানির কাস্টোডিয়া বলে আরেকটি ওষুধ পাওয়া যায়। ওতে রয়েছে অ্যাজোস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল। এটাও আপনারা 1 ml প্রতি লিটার জলে ভালো করে গুলে নিয়ে স্প্রে করে দেবেন, দেখবেন ওখানে ভালো কাজ করবে। এই দুটো ওষুধ যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনাদের কপি এই কাঠ পচা বা কাণ্ড পচা কপিটাকে আপনারা অনেকটাই ছাড়িয়ে তুলতে পেরেছেন। যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনারা এই পদ্ধতিগুলো প্রয়োগ করেন, তাহলে আপনাদের জমিকে অনেকটাই রক্ষা করতে পারবেন। এরপরে আরেকটি ওষুধ আমি আপনাদের জন্য বলছি, সেটা হচ্ছে বায়ার কোম্পানির নেটিভো। বায়ার কোম্পানির নেটিভো খুব ভালো কাজ করে থাকে। এই নেটিভোটা আপনারা 10 গ্রাম প্রতি 15 লিটার জলে নেবেন, নিয়ে ভালো করে মিক্স করে দিয়ে স্প্রে করে দেখবেন, আপনারা রেজাল্টটা ভালো দেখতে পাবেন। এই নেটিভোতে যে কন্টেন্টটা রয়েছে, সেটা হচ্ছে যে ট্রাইফক্সটোবিন প্লাস টেবুকোনাজল। এই দুটোর মিশ্রণ হচ্ছে এই নেটিভো। বায়ার কোম্পানির খুব ভালো কাজ করে থাকে। এই ওষুধগুলো যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনাদের এই কাণ্ড পচা রোগটা অনেকটাই আপনার দাঁড় করে দিতে পেরেছেন। এতদিন যতটা খাটনি করলেন, শেষের দিকে কিছুটা পয়সা খরচ করে আপনারা যদি এইভাবে কিছুটা পয়সা খরচ করে যদি আপনার কপিকে রক্ষা করতে পারেন, তবেই আপনারা এখান থেকে কিছু পয়সা আয় করতে পারবেন। আর যে জমিতে একেবারে 50%-এর উপরে লেগে গেছে, সেই জমিতে এই ওষুধগুলো ব্যবহার করে আপনারা হয়তো কিছুটা
আটকাতে পারবেন, কিন্তু সম্পূর্ণটা নাও আটকাতে পারেন। সেজন্য যে জমিতে সবেমাত্র শুরু হয়েছে সেই সমস্ত জমিতে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করুন। আর ওষুধ ব্যবহারের সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ওষুধগুলো আপনারা এই একটু পরিষ্কার আকাশ পেলে সঠিকভাবে ব্যবহার করবেন। এটা আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারেন, সকালে, দুপুরে বা বিকেলে, যে কোনো সময়। যখনই আপনি আবহাওয়াটা পরিষ্কার দেখবেন তখনই আপনি এটা করবেন। কেননা এখন বর্ষার সময় কখন বৃষ্টি হয়ে যায় বলা যায় না। যদি ওষুধটা প্রয়োগ করার পরে 10 থেকে 15 মিনিট সময় পান তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এর জন্য অন্তত থেকে আড়াই ঘন্টা সময় ফাঁকা থাকলে তবেই ভালো কাজ হবে। তো আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম যে কপির কাঠপচা রোগে কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়। দেখুন, যতই ভালো জাত হোক না কেন, আবহাওয়া যদি অনুকূলে না থাকে তাহলে কিন্তু আপনার জমির কপি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। এগুলো আমাদেরকে মেনে নিয়ে চাষের দিকে এগিয়ে যেতে হবে, চাষটাকে ভালোভাবে করতে হবে। হয়তো এই ফসলে কিছু পয়সা চলে গেল, আরেকটি ফসলে হতে পারে। আর এইভাবে যদি আপনারা ওষুধগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করেন তাহলে আপনার ফসল অন্তত 70 থেকে 80% বেঁচে যাবে। যদি এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবেই। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা।